এরপর প্রশ্ন হচ্ছে কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কুরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কিনা। কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা, প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে যে দিন বিয়ে করা নিষেধ। মানে বিয়েটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না। এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ে করতে চান সে অবস্থাও জায়েজ আছে, ঈদের দিনও জায়েজ আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায়। এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ, মহারানার বিষয় নিয়ে চাপ, আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়েই পছন্দ হয় না ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে, এতে হারাম হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যেই উদ্দেশ্য সেটা হাসিল হলো না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত রক্ত বলে কিচ্ছু পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমার কি তাকওয়া নিয়ে, মানে কি বিশ্বাস নিয়ে, কি নিয়তে তুমি কোরবানি করেছো সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন। গোশত খাওয়া বা গোশত দিয়ে অলিমা করানো এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না। বাকি একান্তই আপনি কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই গোশত দিয়ে অলিমা করলেন, সাথে আরও কিছু যোগ দিলেন, অসুবিধা নেই, জায়েজ হবে। কোরবানির গোশতটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান এটা আপনার জন্য হারাম হবে না, হালাল হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে নাপাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি। উত্তর হচ্ছে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। নাপাক অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে, কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয় সেই নিয়মগুলো পালন করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন, ধরে আপনি যেই জায়গায় কোরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন, কেবলামুখী করলেন, পশ্চিমমুখী করলেন ইত্যাদি, এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে। এর উত্তর হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় যদি চাকরিজীবী হন, সকলের ইনকাম যদি একসাথে থাকে, সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার, তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে, ছেলের ইনকাম থাকে, প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে প্রত্যেকের জন্য, যেহেতু উভয়ে চাকরিজীবী, আলাদা আলাদা কোরবানি করাই উত্তম। কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন, আয় ব্যয় একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। আর যদি একসাথে হয়তো বা খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে কিন্তু ইনকাম আলাদা, ব্যয় আলাদা, সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয় তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে। আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির ঈদের দিন রোজা রেখে কোরবানির গোশত দিয়ে ইফতার করা নাকি সুন্নাহ। আসলে বিষয়টি এরকম নয়। কোরবানির ঈদের দিন রোজা রাখা এটা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা আছে সেটা রোজা নয়, সেটা হচ্ছে কোরবানির ঈদের প্রথম খাবারটা হবে কোরবানির গোশত দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ যদি সম্ভব হয়। আমাদের দেশে এটা প্রায় অসম্ভব। আরব দেশে ফজরের নামাজের পরে অপেক্ষা করে ইশরাকের সময় যখন হয়, অর্থাৎ ফজরের পরেই, ফজরের নামাজ পড়তে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার কিছুক্ষণ পরেই তারা একসাথে ঈদের নামাজ পড়ে চলে আসে। তো তখন কি হয়, তাড়াতাড়ি যখন নামাজ পড়ে চলে আসতে পারে তখন তাড়াতাড়ি কোরবানি করে এবং গোশতটা তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে নামাজ শুরু হয় 9টায়, 10টা, 11টায়। এবার নিজে তো কোরবানি করে না, হুজুরকে দিয়ে কোরবানি করতে হয়। হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি শেষ করে আস্তে আস্তে এই বেচারার কোরবানির পশু জবাই করতে করতে 1টা থেকে 1:30 বাজে।
বা 12টা 1টা বাজে, এরপর এটা রান্না করতে করতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যদি সম্ভব হয় একেবারে প্রথম খাবারটা কোরবানির দিন কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া মুস্তাহাব, বা এটা হচ্ছে উত্তম সম্ভব হলে, আর না হলে অসুবিধা নেই। কিন্তু এটাকে রোজা বলা যাবে না, রোজার নিয়ত করা যাবে না। যদি রোজার নিয়ত করেন তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন, তার মানে যেই দিন রোজা রাখা হারাম সেই দিন আপনি রোজা রাখলেন, এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে কোনো পশু না দাঁতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না। কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাঁতানো, এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে। হাদিসে আছে লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কোরবানির পশুতে জবাই করো না। মুসিন্না বলতে কি বোঝায়? মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বোঝায়। সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। সাধারণত একটি ছাগলের বয়স যখন 1 বছর হয় তখন এটা দাঁতায়, নতুন করে দাঁত উঠে দাঁতায়। আর গরুর ক্ষেত্রে 2 বছরও এটা দাঁতায়। এখন দাঁতানো হয়েছে কিনা এটা যারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলেই বুঝে যে এটার বয়স 1 বছর পার হয়েছে বা গরু এটার বয়স 2 বছর পার হয়েছে। এই জন্য যারা অভিজ্ঞ তারা দাঁত দেখলে বুঝে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 12 বেশি হয়ে গেছে, কিন্তু দাঁতায় নাই কোনো কারণ, বা 2 বছর পার হয়ে গেছে, বয়স ঠিক হয়েছে কিন্তু দাঁতায় নাই, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে না দাঁতালেও উপযুক্ত বয়স যদি হয়ে থাকে, আপনি শিওর হন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। দাঁতানোটা জরুরি না, কিন্তু বয়স হওয়াটা জরুরি। এখন বয়স, উপযুক্ত বয়স হওয়ার সাথে দাঁতানোর একটা সম্পর্ক আছে, এই জন্য দাঁত দেখার কথাটা ওলামায়ে কেরাম বলে বা আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময় যে বিক্রি করছে সে যদি আপনাকে শিওর স্বীকৃতি দেয় যে না ভাই এটা বয়স হয়ে গেছে কিন্তু এটা কারণবশত দাঁতায় নেই, তাহলে অসুবিধা নেই, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন, কেনার সময় দাঁতানো হয়েছে, দাঁতিয়েছে এবং বয়স হয়েছে সবগুলো দেখে একবার পারফেক্ট কিনবেন, কোনো ধরনের সামান্য খুঁতো রাখার দরকার নেই। একান্ত কিনে ফেললে না দাঁতালে অসুবিধা নেই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে? গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। 1 নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে, কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসবাহু ইল্লা মুসিন্না, উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না। তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন, তারা দেখলে একটু দাঁত দেখলে একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে, হাঁটিয়ে দেখবেন, চোখ দেখবেন, সামান্যতম খুঁত থাকলে সেটা কেনার দরকার নেই, টাকা একটু বেশি হোক, প্রয়োজন একটু ছোট কিনেন, টাকা একটু বেশি হোক, অসুবিধা নেই, তারপরেও একটু ভালো কেনার চেষ্টা করবেন। সব ধরনের রোগ থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তারপরে আল আরাজু আল বাইয়িনু আরাজুহা, যার পায়ে সমস্যা আছে, যার খঞ্জত্ব আছে, যার চোখের সমস্যা আছে। আল আওরা উ আল বাইয়িনু আওয়ারুহা, যার চোখের সমস্যা আছে, যার পায়ের সমস্যা আছে, হাঁটতে পারে না। এই জন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি একটু হাঁটাতে হয়। যারা অভিজ্ঞ তারা দেখবেন একটু ধরে হাঁটায়, হাঁটলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা, পায়ের সমস্যা আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা, এবং শরীরের কোনো জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা, শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা, ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির গোশত দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয়। উচিত হচ্ছে 3 ভাগ করা, নিয়ম হচ্ছে 3 ভাগ করা। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত। আপনি একাই খাবেন, আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা আসলে একবেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো থাকবে না, একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না। কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গোশত এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গরু জবাই করছি গত কোরবানিতে, এখন পর্যন্ত আমার গোশত আছে। এটা আসলে অহংকারের বিষয়, এটা আপনার কৃপণতার প্রমাণ। এতদিন দীর্ঘদিন কয়েক মাস, 2 মাস 3 মাস, অনেকের 5 মাস 6 মাস রেখে দেওয়া, এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গোশত রেখে দেওয়া, এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয়। তাছাড়া অভাব চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না, যখন অভাব দেখেছেন। এখন আমাদের দেশে অভাব না, আপনি অনেক বস্তি আছে, অনেক কলোনি আছে, অনেক রেল স্টেশন আছে যে মানুষগুলো পড়ে আছে, তারা 2 দিন খেতে পারলে, 1 দিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো গোশত থাকে না, এরকম অনেক মানুষ আছে। অনেক এতিমখানা আছে, এক বেলায় একটা গরু লাগে,
এক বেলায় 5টা গরু লাগে এমনও আছে। এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গোস্ত খাওয়ার মতো তাদের গোস্ত থাকে না, তাহলে আপনি কি করে জমা করে রাখবেন? এই জন্য আমাদের উচিত যে আমরা নিজেরা খাবো, পাশাপাশি গরিব মিসকিন ও আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবো। বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয়, একটা ছোট্ট ছাগল, কথার কথা 1 বছর একটা ছাগল আপনি কোরবানি করলেন, এখন এটার যে গোস্ত, আপনার পরিবারের সদস্য বেশি, ছেলে সন্তান বেশি, নাতিপুতি বেশি বা আত্মীয় স্বজন বেশি, এখন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া জায়েজ হবে। একেবারেই 3টা ভাগই করতে হবে এরকম কোনো ফরজ আবশ্যকতা নেই, এটা উত্তম বা মুস্তাহাব। 3টা ভাগ করে গরিব মিসকিনকে 1 ভাগ দেয়া, নিজে 1 ভাগ এবং আত্মীয় স্বজনকে দেয়া, কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি রেখে দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে, কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই, উচিত হবে না। অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন, উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহর রাস্তায় জবাই করবেন বা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন, তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন, এটা আপনার জন্য তখন হালাল হবে। দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদকা করে দিবেন, দুধটা আপনি খেতে পারবেন, না খাওয়াই উত্তম, দান করে দিবেন। আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদকা করে দিবেন, কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরাটা হচ্ছে আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়ত করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন, এটা উচিত হবে না। এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে, আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নেই, সেটার মূল্য বা দাম আপনাকে সদকা করে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না? হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের কুরবানি আদায় হবে কি না? উত্তর হচ্ছে, কেউ যদি আপনাকে হাদিয়া দেন, হাদিয়া হিসেবে একটা ছাগল দিয়েছে, গরু দিয়েছে, এবং সেটা দিয়ে আপনি কোরবানি করেন, তাহলে অসুবিধা নেই, আপনার পরে যে কোরবানির ওয়াজিব ছিল বা আবশ্যকতা ছিল সেটা আদায় হয়ে যাবে। তবে কারো কাছ থেকে হাদিয়া নেয়ার জন্য, পাওয়ার জন্য কোনো কৌশল করা যাবে না। শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল পাওয়ার জন্য নিজে না কিনে শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো, নিজের ওয়াইফকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো এবং ইঙ্গিত দিয়ে বিভিন্নভাবে তাদের থেকে আদায় করে এবার নিজে কোরবানির পশু না কিনে আপনি সেটা কোরবানি করে দিলেন, তাহলে তো আল্লাহর কাছে সেটা কবুল হবে না। বাকি আপনার কোনো ইচ্ছা ছিল না, এমনি আত্মীয় স্বজনে কেউ আপনাকে একটা ছাগল বা একটা গরু হাদিয়ে দিয়েছে, তো সেই ছাগল বা গরু দিয়ে যদি আপনি কোরবানির আপনার উপরে যে আবশ্যকতা সেটা আদায় করতে চান, আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। ঠিক তেমনি কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয় হাদিয়া হিসেবে, সেটা দিয়ে আপনি হজ করতে চান, তো আপনার উপরে যে হজের ফরজ আছে সেটাও আদায় হয়ে যাবে। আপনাকে দিয়েছে হাদিয়া হিসেবে, আপনি যদি আপনার ফরজ আদায় করার জন্য সে টাকা ব্যবহার করেন, অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। কোরবানির দিনে কি খাওয়ার জন্য হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না? এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে কোরবানির দিন গরু ছাগল যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে সেক্ষেত্রে হাঁস মুরগিও জবাই করা যাবে না। এরকম যেমন কুসংস্কার আছে, আরেকটা কুসংস্কার আছে যে গরু ছাগল জবাই করতে পারলাম না, তো অন্তত হাঁস মুরগি দিয়ে কোরবানি করি, এটাও ঠিক হবে না। দুইটাই আসলে ভুল ধারণা। চাইলে আপনি প্রয়োজন সাপেক্ষে গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি জবাই করতে পারবেন, অসুবিধা নেই, জায়েজ আছে। পাশাপাশি গরু ছাগল দিয়ে কোরবানি করতে পারলেন না কিন্তু হাঁস মুরগি দিয়ে কোরবানি করবেন, যদি এমনটা করে থাকেন তাহলে আপনি আরেকটা অপরাধ করলেন। কারণ ইসলাম আপনাকে বাহিমাতুল আনআম, কোরআন বলে যে বাহিমাতুল আনআম দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। বাহিমাতুল আনআম হচ্ছে উট, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। তো হাঁস মুরগি বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয়। শরীয়ত আপনাকে যেটা দিয়ে কোরবানি করতে বলে নাই, আপনি সেটা দিয়ে যদি কোরবানি করতে যান তাহলে আপনি শরীয়তের আরেকটা বিধান লঙ্ঘন করলেন, এই জন্য আপনি হয়তো গুনাহগার হতে হবে। কাজেই হাঁস মুরগি কোরবানির নিয়তে জবাই করা যাবে না, এমনিতে খাওয়ার নিয়তে জবাই করা যাবে। স্বামী পশু কোরবানি করার দ্বারা স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে কি? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে থাকেন এবং ইনকাম উভয়ের যখন একই সাথে হবে, অর্থাৎ আয় ব্যয় সঞ্চয় একই সাথে, তো সেই ক্ষেত্রে পুরো পরিবার পক্ষ থেকে স্বামী যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে উভয়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিঙে মালা পরানো বা পশুকে সাজানো জায়েজ হবে কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানির পশুকে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো জায়েজ আছে, কিন্তু মানুষের বাবা পাওয়ার জন্য, অহংকার প্রদর্শনের জন্য যেটা আমাদের দেশে করে থাকে, বড় গরু যদি কেউ কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে, 1 লাখ দিয়ে কিনলে বলে যেটা 1,20,000, একটু বাড়ায় বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম। এই উদ্দেশ্য যদি হয়, মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা রিয়া উদ্দেশ্য হয়, তাহলে জায়েজ হবে না। আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা, এটা জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোরবানির পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম,
তো মালা লাগানোর কারণ হিসেবে মুহাদ্দিসরা অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু, এটা আলাদা বোঝানোর জন্য। আবার অনেক ওলামা একরাম বলেন না, যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানির পশুতে মালা লাগাবে, এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যবহার করেছেন, নিষেধাজ্ঞা করেন নাই। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার আগে কিছু কাজ করা উচিত। নাম্বার 1 হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে নিব। আপনি এই পশুটি জবাই করছেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, নিয়ত ঠিক করব। 2 নম্বর হচ্ছে কাদের পক্ষ থেকে আমরা কোরবানি করছি সেই ব্যক্তিদের নামগুলো নির্দিষ্ট করে নেয়া। আমাদের দেশের মানুষ যেটা করে থাকে যে আমরা দেখি যে অনেক হুজুরে গিয়ে ভাই কার কার নামে কোরবানি হবে নামগুলো দেন। আসলে কারো নামে কোরবানি হবে না, একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে। কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা আমরা জিজ্ঞেস করবো যে কার কার পক্ষ থেকে হবে। আমার দাদা অমুক, আমার বাবা অমুক, আমার চাচা অমুকের পক্ষ থেকে হবে। কার কার পক্ষ থেকে হবে এই নামটা নির্ধারণ করা উচিত, কারণ অনেক সময় জবাই করার পরে ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে যে আমি নিয়ত করছিলাম, আমার কথা বলো নাই কেন, অমুকের কথা বলো নাই কেন, তমুকের কথা বলো নাই কেন। এই জন্য উচিত যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা মূলত আসলে পশু যখন আপনি ক্রয় করবেন তখনই নিয়ত করা উচিত যে আমরা কার কার পক্ষ থেকে কোরবানি করছি। এরপর যিনি জবাই করবেন তার উচিত হচ্ছে যে তিনি জিজ্ঞেস করে নেয় যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি হবে না, শুধুমাত্র মুখোমুখের পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করব সেই ছুরিটাকে আমরা ধার দিয়ে নেব, ভালো করে ধার দিয়ে নেব, যাতে করে তার কষ্ট কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহসান আবশ্যক করেছেন। ছুরি যদি ধার কম হয় তাহলে পশুটার কষ্ট বেশি হবে। এই জন্য পশু যেন কষ্ট কম হয় এই জন্য ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করতে হবে। ছুরি ধার দেওয়ার সময় অন্য কোনো পশুর সামনে ধার দেওয়া যাবে না। পশুর সামনে ধার দিলে সে কষ্ট পাবে, ব্যথা পাবে, কান্না করবে বা মনে মনে কষ্ট পাবে, ভয় পাবে, এই জন্য তার সামনে ধার দেওয়া উচিত নয়। তাহলে ধারালো ছুরি নিয়ত ঠিক করা এবং কার কার পক্ষ থেকে কোরবানি হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করব। এরপরে কোরবানির পশুকে রশি দিয়ে বেঁধে বাম কাঁধে শোয়ানো, বাম কাঁধে শোয়াবে এবং পশ্চিমমুখী করবে, বাম কাঁধে শোয়া পশ্চিমমুখী করে তারপরে কোরবানি করবে বা জবাই করবে। সেই ক্ষেত্রে যিনি জবাই করবেন তিনি একাও জবাই করতে পারেন, তার সাথে অন্য কেউ ছুরিটা ধরতে পারে। কোন বরাবর জবাই করব এই ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা কারো কাছ থেকে জেনে নেওয়া যারা অভিজ্ঞ। সহজ সিস্টেম হচ্ছে যে কোনো একটা পশুর কান টান দিলে এই কানটা ঠিক কণ্ঠনালীতে এসে যায়, কণ্ঠের গলার একটু উঁচু জায়গা আছে, ওই জায়গায় বরাবর জবাই করলে তখন রক্তনালীগুলো ঠিকমতো কাটবে। বাম কাঁধে শোয়াবো, কেবলামুখী করব। এরপরে রক্ত প্রবাহিত হওয়া বের হওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করবো। আমরা অনেক সময় জবাই করার পর এটাকে ছুরি দিয়ে বারবার খোঁচানো, এটা কিন্তু আসলে মাকরু, এটা উচিত নয়। আবার এটার প্রাণ পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত তার রক কেটে দেয়া, তার পা কেটে দেয়া ইত্যাদি এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কুরবানি পশু জবাই করার সময় আমরা দোয়া করব। দোয়া আর কিছু না পারলেও শুধুমাত্র বাংলায় মনে মনে নিয়ত করবো যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এই কোরবানি পশুটি কবুল করে নাও। আর জবাই করার সময় বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি আমরা আরবি পারি তাহলে আল্লাহুম্মা ইন্না হাযা লাকা ওয়া মিনকা, কমপক্ষে এতটুকু বলতে পারি। আরও কিছু দোয়া আছে, আরগুলো না পারলেও কমপক্ষে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা এটা বলতে পারি। অথবা মনে মনে নিয়ত করতে পারি আল্লাহ এই পশুটা আপনার পক্ষ থেকে পেয়েছি, আপনার জন্যই অমুক অমুক পক্ষ থেকে দোয়া করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, যদি আরবি পারি তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হলে আমার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। আর অন্য কারো পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফাতিমাতা, মহিলা হলে মহিলার নাম, এইভাবে আমরা নাম বলতে পারি। অথবা বাংলায় বললেও হয়ে যাবে, তবে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বলার জন্য মনে রাখতে হবে যিনি জবাই করবেন তিনি বলবেন। একান্ত কোনো কারণে যদি বলতে ভুলে যায় অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে, কিন্তু বলার চেষ্টা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন, জাযাকুমুল্লাহ খায়র। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কোরবানির পশুর গোশত স্বাভাবিক অবস্থায় বেশি দিন জমা করে রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছিলেন এলাকায় বা দেশে, তখন তিনি বলেছিলেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না। অভাবগ্রস্ত অবস্থায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন অভাব দূরীভূত হয়েছে তখন বলেছেন কুলু ওয়া আতিমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, মানুষকে খাওয়াও আর জমা করে রাখো। যতদিন ইচ্ছে জমা করে রাখা যাবে, এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু যেহেতু তিনি অভাবগ্রস্ত অবস্থায় তিনি 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছেন, আর বর্তমানে আমাদের বাংলাদেশে যথেষ্ট অভাব চলছে। আমরা যারা হয়তো মধ্যবিত্ত বা যারা ধনী আছে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যথেষ্ট অভাবে দিনাতিপাত করছে। এই জন্য আমাদের উচিত যে আমরা বেশি দিন জমা করে রাখবো না।
নিজেরা খাবো, মানুষকে খাওয়াবো এবং দান করে দিব। বাকি একান্ত আপনি চাইলে জমা করে রাখতে পারেন। জমা করে রাখার যে নিষেধাজ্ঞা ছিল সেটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে রাখার অনুমতি দিয়েছেন। তবে অভাব বা গরিব দুস্থ অসহায় মানুষদের দিকে তাকিয়ে বেশি দিন জমা করে না রেখে মানুষকে দান করে দেয়া, নিজেরা খাওয়া এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, অনেক ফকিরকে গোস্ত দিলে তারা ওই গোস্ত নিয়ে বিক্রি করে দেয়, এটা কি জায়েজ হবে? ফকির বা দরিদ্র মিসকিনকে গোস্ত দেওয়ার পরে তারা সেটা বিক্রি করুক অথবা নিজেরা খাক বা কাউকে দান করে দিক, এতে আপনার কোনো সমস্যা নেই। আপনি ফকিরকে দেওয়ার দায়িত্ব আপনি দিয়ে দিবেন। ফকিরের জন্য বিক্রি করা জায়েজ হবে, কিন্তু যিনি কোরবানি দাতা তার জন্য বিক্রি করা জায়েজ হবে না। কোরবানির পশুর কোনো অংশ যিনি কোরবানি দিবেন তার জন্য বিক্রি করা জায়েজ নেই, কিন্তু যাকে আপনি দিবেন গরিব মিসকিন অসহায়, সে নেওয়ার পরে হয়তো সে তো আর গোস্ত খাবে না, সাথে হয়তো ভাত খেতে হবে, চাল কিনতে হবে, হলুদ মরিচ মশলা কিনতে হবে, এই জন্য সে যদি কিছু অংশ বিক্রি করতে চায় তার জন্য বিক্রি করা জায়েজ আছে। কিন্তু কোরবানি দাতার জন্য কোনো গোস্ত বা কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না। বাধ্য হয়ে কোনো অংশ যদি বিক্রি করতে হয়, যেমন চামড়া, এটা দান করে দেওয়া উচিত, কিন্তু অনেকে চামড়া নিতে চায় না, টাকা নিতে চায়, তখন চামড়া বিক্রি করেও টাকাটা আপনি দিতে পারবেন, কিন্তু নিজে কোনো অংশ গ্রহণ করতে পারবেন না। আবার বিনিময় হিসেবেও কোরবানির পশুর কোনো অংশ দেয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির চামড়া বিক্রি করা যাবে কিনা এবং চামড়া খাওয়া যাবে কিনা। কোরবানির চামড়া বিক্রি করা যাবে এই উদ্দেশ্যে যে আপনি যদি চামড়াটা কাউকে দেয়ার কাউকে না পান, অর্থাৎ চামড়াও দান করে দেওয়া উচিত। একটি উসুল হচ্ছে, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না বা বিনিময় হিসেবে দেয়া যাবে না, নিজে এটা দিয়ে উপকৃত হতে হবে অথবা নিজে এটা খেতে হবে। চামড়া ইচ্ছে করলে খাওয়া যায়, চামড়া খাওয়া যাবে কিনা এই প্রশ্ন করেছে, যে চামড়া খাওয়া যাবে কিনা এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। আধুনিক যুগে, বর্তমান যুগে অনেকেই চামড়া খাওয়ার একটা প্রচলন, বিভিন্নভাবে চামড়া খেয়ে থাকেন। চামড়া খাওয়া যায় যাচ্ছে, অসুবিধা নেই, যদি কেউ এটাকে শোধন করে খেতে চান খেতে পারবেন, কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তামতিউ বিল জুলুদি ওয়ালা তাবিউহা, তোমরা চামড়া দিয়ে উপকৃত হও। এখন উপকৃত আপনি চামড়া দিয়ে চামড়াকে জায়নামাজ বানাতে পারেন, চামড়াকে আপনি দস্তরখান বানাতে পারেন, চামড়াকে আপনি চাইলে খেতে পারেন, এগুলো সব করতে পারেন, তবে বিক্রি করতে পারবেন না নিজে টাকা নেওয়ার উদ্দেশ্যে। একান্ত যদি চামড়াটা আপনি কাউকে দিতে না পারেন, টাকা দান করে দিতে চান, তাহলে চামড়া বিক্রি করে ওই পরিমাণ টাকা আপনি দান করে দিতে হবে। এছাড়া চামড়া বিক্রি করে সে টাকা গ্রহণ করা যাবে না। আর নিজেরা খেতে পারলে খাওয়া যাবে বা নিজেরা এটা দিয়ে উপকৃত হওয়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা কি পরিবারের সকলের জন্য প্রযোজ্য? হাদিসের যে ভাষা তা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়, তো কোরবানি যে করতে চায় মূলত বিধানটা তার জন্য, কিন্তু যে অনেক সময় তো পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করা হয়, তো সেই ক্ষেত্রে ওলামা একরাম বলে থাকেন যে পুরো পরিবারের পক্ষ থেকে যেহেতু কোরবানি করা হয় অনেক সময়, তো সেক্ষেত্রে পরিবারের সবাই এটা থেকে বিরত থাকবে। আর তাছাড়া এটা হচ্ছে আপনার হাজিদের সাথে একটা সাদৃশ্যপূর্ণতা হয়, সব মিলিয়ে হচ্ছে সকলেই এই সময়টাতে বিরত থাকা উচিত। কিন্তু বিশেষ করে বিধানটা প্রযোজ্য হবে যে ব্যক্তি কোরবানি করে বা যার পক্ষ থেকে কোরবানিটা হবে, তিনি অবশ্যই এই নখ, পশম, চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। কতক্ষণ? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত, নিজের পশু, আপনি যে পশু ক্রয় করেছেন সেই পশুটা জবাই করার আগ পর্যন্ত আপনি বিরত থাকবেন। আপনারা জবাই হয়ে গেলে আপনি আপনার চুল, নখ, পশম ইত্যাদি কেটে ফেলতে পারবেন। যদি নিজের অনিচ্ছা সত্ত্বে চুল পড়ে যায় বা নখ কেটে যায় অথবা পশম পড়ে যায়, এতে অসুবিধা নেই, ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না। কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে? কোরবানির পশু হারিয়ে গেলে আপনি কিনেছেন, ক্রয় করেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, আপনার অবহেলায় হারায় নেই। যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে আরেকটা দিতে হবে, অথবা যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন। আপনার অনিচ্ছায় নয়, আপনার ইচ্ছা আপনার অবহেলার কারণে নয়, এমনিতে আপনি খেয়াল রেখেছেন তারপরও হারিয়ে গিয়েছে। কেউ ইচ্ছা করে কোরবানি পশু হারাতে দেয় না, কিন্তু অনেক সময় অসতর্কতা থাকে, তো এই জন্য সতর্ক থাকা উচিত। আপনার সতর্কতা থাকার সত্ত্বেও যদি কোনো কারণে কোরবানির পশু হারিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার তৌফিক থাকলে আপনি আরেকটা ক্রয় করে কোরবানি দিবেন, আর তৌফিক না থাকলে আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ আপনি কেনার সময় আপনার যেহেতু নিয়ত ঠিক ছিল, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর যদি আনার সময় তার পা ভেঙে যায়, তা দিয়ে কোরবানি হবে কি? কোরবানির পশু ক্রয় করার পরে, ক্রয় করার আগে যদি আপনি সব ঠিকঠাক দেখে ক্রয় করেন, ক্রয় করার পরে আনার সময় নিয়ে আসতে গিয়ে
গাড়িতে লেগে বা বিভিন্ন কারণে যদি পা ভেঙে যায়, অথবা বাড়িতে আনার পরে সে চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে ইত্যাদি বড় ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে, যে সমস্যাগুলোর কারণে কুরবানি হয় না, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এর উত্তর হচ্ছে, আপনার যদি তৌফিক থাকে তাহলে আপনি এটাকে বিক্রয় করে দিয়ে আরেকটা ভালো পশু ক্রয় করে সেটা দিয়ে আপনি কোরবানি করবেন। আর যদি তৌফিক না থাকে, আপনি চাইলে এই পশু দিয়েও কোরবানি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার কোনো অবহেলা থাকা যাবে না। যদি এমনটা হয় যে আপনি কোরবানির পশু ক্রয় করে আপনার অবহেলার কারণেই তার পা ভেঙেছে, অর্থাৎ আপনি নিজেই রাগ করে এটার পা বাড়ি দিয়ে পা ভেঙে ফেলেছেন, অথবা আপনি আনার সময় বেখেয়ালে আপনার মানে কোনো সতর্কতা ছিল না, এটা ভাঙলে ভাঙুক, ব্যথা পাইলে পাক, চোখ নষ্ট হলে নষ্ট হোক ইত্যাদি, আপনি যদি অসতর্ক থাকেন, আপনার অবহেলার কারণে তার পা ভেঙে যায় বা চোখ নষ্ট হয় অথবা সে অসুস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আর আপনার যদি অবহেলা না থাকে, আপনার সতর্কতা সব ঠিক ছিল, এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি কোরবানির পশু কোনো কারণে অসুস্থ হয়ে যায়, পা ভেঙে যায়, তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করলে ইনশাল্লাহ কোরবানি আপনার কবুল হয়ে যাবে। তৌফিক থাকলে সবচেয়ে উত্তম আরেকটা এটা বিক্রি করে আরেকটা পশু কোরবানি করাটাই শ্রেয় বা উত্তম হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো পশু জবাই করার পরে যদি উঠে দৌড় দেয় বা মাথা আলাদা হয়ে যায় অথবা লাফালাফি করে, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? কোরবানির পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় বা দৌড় দেয় বা লাফালাফি করে, এতে করে অসুবিধা নেই, ওই কোরবানির পশুর গোশত খাওয়া যাবে। তবে লক্ষ্য রাখতে হবে যে জবাই করার সময় যেন মাথা আলাদা না হয়। এত ধারালো ছুরি বারবার আপনি চাকু চালাতে চালাতে তার মাথা আলাদা করে দিলেন, এটা উচিত হবে না। কিন্তু অনিচ্ছা সত্ত্বে বা ভুলে যদি মাথা আলাদা হয়ে যায়, সেই পশুর গোশত খাওয়া হালাল হবে, এটা হারাম নয়, জায়েজ আছে। আরেকটু হচ্ছে যে কোরবানির পশু জবাই করার পরে অনেক সময় শক্তিশালী যদি পশু হয়, এটা দৌড় দিতে পারে, এটা লাফাতে পারে, এটা নড়াচড়া করতে পারে ইত্যাদি, আপনি অপেক্ষা করবেন। জবাই করার পরে রক্ত প্রবাহিত হলে সে আস্তে নিজে নিজেই পড়ে যাবে। আমরা যেটা করি, যেটা দৌড় দিয়েছে, এটা লাভ দিয়েছে, তখন হুজুর উপরে রাগারাগি করি, হুজুর মনে জবাই করতে, হুজুরের জবাই ঠিক হয় না, এই হয়েছে সেই হয়েছে, এটা কোরবানি হবে না, এটা ঠিক না। কোরবানি পশু জবাই করার পরে অনেক সময় রক্তনালী না কাটার কারণে বা বিভিন্ন কারণে উঠে লাফালাফি করতে পারে, একটু অপেক্ষা করবেন, রক্ত ঝরতে ঝরতে নিস্তেজ হয়ে গেলে সে নিজেই এমনিতেই মাটিতে পড়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর উঠে লাফ দিলে বা দৌড় দেওয়ার কারণে কোরবানির কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ কোরবানি আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোরবানির জন্য মানত করে থাকে, তাহলে সেই মানতের গোশত নিজেরা খেতে পারবে কি না? কোরবানি যদি মানত করে থাকে, একটা হচ্ছে যে কোরবানি ফরজ, সেটা সে কোরবানি করবে, কোরবানির ওয়াজিব সে আদায় করবে, এটা হলো একটা বিধান। আর একটা হচ্ছে যে কোরবানির জন্য সে মানত করে রেখেছে যে আমি কোরবানির সময় আমার ছেলে যদি পরীক্ষা পাশ করে আমি একটা কোরবানি দিব, বা আমি আল্লাহ রাস্তায় একটা কোরবানি দিব, বা আমার এই অসুস্থতা থেকে বাঁচলে আমি একটি আল্লাহ রাস্তায় কোরবানি দিব, এরকম মানত যদি করে থাকে, সেই মানতের পশুর কোনো গোশত নিজেরা খেতে পারবে না, বা অন্যদেরকেও নিজের আত্মীয় নিজের পরিবারের কেউ খেতে পারবে না, এটা পুরোটাই দান করে দিতে হবে। এক কথা বলতে গেলে মানতের কোনো গোশত নিজেরা খেতে পারবে না। আবার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, কোরবানি করার জন্য কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে, তাহলে ওই রকম ওসিয়তকৃত পশুর গোশত নিজেরা খেতে পারবেন না, দান করে দিতে হবে। তাহলে মানতেরটাও খেতে পারবেন না, আবার মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা কোরবানি করা হয়েছে, মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন, ওই রকম পশুর গোশত খাওয়া যাবে না। এমনি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি করেন, ওসিয়ত করে যায় না, তাহলে খাওয়া যাবে। তবে সেক্ষেত্রে ইখতিলাফ আছে, অনেক ওলামা ইকরাম বলেছেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয়, তাহলে সেটার গোশত খেতে পারবে না। আর মানত করলে থাকলে তাহলে সেটার গোশত খাওয়া যাবে না। আবার যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই সেই কোরবানির পশুর গোশত নিজেরা খেতে পারবে না, পুরোটাই দান করে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, গর্ভবতী গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? গর্ভবতী যদি আপনি বুঝে থাকেন ক্রয় করার আগে, তাহলে অবশ্যই আপনি সেটা ক্রয় করবেন না। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। গর্ভবতী গরু হোক, ছাগল হোক, গর্ভে বাচ্চা আছে এরকম যদি জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে সেই পশু আপনি ক্রয় করবেন না। বাকি আপনি কোরবানি করার পরে দেখলেন যে সে গর্ভে বাচ্চা আছে, তাহলে কোরবানি হয়ে যাবে, এটার পরিবর্তে আরেকটা কোরবানি দেওয়ার দরকার নেই। এবং গর্ভে যে বাচ্চা আছে সেটাও যদি আপনি ক্রয় করতে কোরবানি করতে গোশত খেতে চান, তাহলে সেটাও পারবেন, এটাও আপনার জন্য হালাল। অর্থাৎ পশুর পেটে যে বাচ্চা থাকবে, সেই বাচ্চাটাও আপনার জন্য হালাল হবে। যদি আপনার রুচিতে ইচ্ছে হয়, রুচিতে কুলায়, তাহলে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই, না খেলে অসুবিধা নেই, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতুল জানিন জাকাতু উম্মিহি, পেটের বাচ্চার কোরবানি মায়ের কোরবানির মাধ্যমেই হালাল হয়ে যায়, এটা আপনি খেতে পারবেন। যদি জীবিত বের হয়, তাহলে ওটাকে আবার জবাই করে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। বাকি গর্ভবতী কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় গর্ভবতী দেখে পশু ক্রয় করা উচিত। অভিভাবকের কোরবানি, পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে?
যদি একই পরিবারের সকলের সঞ্চয় আয় ব্যয় একসাথে থাকে এবং কোরবানি করার সময় যদি কোরবানির অভিভাবক বা যিনি মূল দায়িত্বে আছেন, বাবা বা দাদা যিনি আছেন, তিনি যদি সকলের পক্ষ থেকে নিয়ত করেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশুকে কুকুর কামড়ালে সেক্ষেত্রে করণীয় কী? অনেক সময় কোরবানির পশু ক্রয় করার পরে গরু ছাগল বেঁধে রাখার পরে সেটাকে বিভিন্ন পশু কামড় দেয়, বিশেষ করে কুকুর বিভিন্ন যন্ত্রণা দেয়, জ্বালায় অথবা কামড়ানোর চেষ্টা করে। এই জন্য কোরবানির পশু ক্রয় করার পরে আমাদের সতর্ক থাকা উচিত, যাতে করে কোনো পশু, কোনো গরু, ছাগল বা কোরবানির কোনো পশুকে কোনো কুকুর যেন কামড়াতে না পারে। একান্ত যদি কামড় দিয়ে ফেলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি মনে করে থাকে যে তার কামড় বা তার শরীরে যে অবস্থা আছে এতে করে খেলে অন্যদের কোনো ক্ষতি হবে না, তাহলে এটা খাওয়া যেতে পারে। এখন খেলে শারীরিক কোনো ক্ষতি হবে কিনা গোস্তের কারণে, যেহেতু গোস্তে কামড় দিয়েছে, এটা ডাক্তারদের থেকে পরামর্শ করতে হবে। বাকি কুকুরে কামড় দেওয়ার কারণে কোরবানি করা আপনার জন্য হালাল হবে, এটার কারণে কোরবানি হালাল হয়ে যাবে। তবে নিজেকে সতর্ক থাকতে হবে, যেহেতু আপনি আর ইচ্ছাকৃতভাবে কুকুরকে কামড়াতে দেন নাই। সতর্ক থাকার পরে অনেক সময় কুকুরে কামড় দিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল।